कोरा कागज था ये मन मेरा। ভারতবর্ষের সর্বকালের খ্যাতিসম্পন্ন লেজেন্ডারি সিঙ্গার কিশোর কুমার, যার গাওয়া প্রতিটা গান অমর হয়ে রয়েছে সঙ্গীতপ্রেমী শ্রোতাদের হৃদয়ে। গায়কের পাশাপাশি তিনি ছিলেন একজন অভিনেতা, প্রযোজক, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। প্রতিটা ক্ষেত্রে তিনি সফলতার মুখ দেখেছিলেন, কিন্তু সেই সফলতার চূড়ায় পৌঁছাতে তাকে পেরোতে হয়েছে অনেক কাঁটাযুক্ত পথ। তার তেমন কোনো প্রথাগত তালিম ছিল না। কেরিয়ার শেষ করতে তার পেছনে পড়েছিল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আরও কত কি। কিন্তু কিশোরজি সেসব বাধা বিঘ্ন অতিক্রম করে সাফল্যের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছিলেন। এমনকি তার মৃত্যুর আগের দিনটা পর্যন্ত তিনি গান রেকর্ড করে গেছেন। তার জীবনের শেষ গাওয়া গান কি ছিল সেটাই তুলে ধরছি আজকের এই ভিডিওতে। সো মিউজিক লাভার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই। সালটা ছিল 1981 সাল, আর দিনটা ছিল 24শে জানুয়ারি। কিশোর কুমারের কাছে যেন এই দিনটা ছিল একটা অভিশপ্ত দিন। তিনি তখন কলকাতায়। সেদিন মাত্র 4-5 বারের ব্যবধানে পরপর দুবার হার্ট অ্যাটাক হয়েছিল কিশোর কুমারের। কিন্তু ঈশ্বরের কৃপায় দুবার হার্ট অ্যাটাকের পরেও তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এরপর সুস্থ হবার পর 1982 সালে গেহেরা ও রাজপুত মুভির জন্য তাকে দুটি গানে কণ্ঠ দিতে হয়। কিশোরজির সাথে গলা মেলান আশা ভোসলে। রাজপুত সিনেমাতে গানটি ছিল মেরে संग संग आया। मेरे संग संग आया तेरी यादों का मेला। কিশোরজির কণ্ঠের গেহেরা জখম ছবিতে গানটি ছিল মৌসম ভিগা ভিগা। मौसम भीगा भीगा जानम सीधा सीधा तेरा ये। কিশোর কুমার ব্যক্তিগত জীবনে 4বার বিয়ে করেছিলেন, কিন্তু তার দাম্পত্য জীবনে যেমন বিবাহ বিচ্ছেদ এসেছিল, তেমনি তিনি বিশ্বাসঘাতকতারও শিকার হয়েছিলেন। জীবনের শেষের দিকে বড্ড নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন কিশোর কুমার। জীবনের শেষ পর্বে স্ত্রী পুত্র সকলে থাকলেও একটা একাকিত্ব বোধ করতেন তিনি। এটাও শোনা যায় যে শেষের দিকে কিশোর কুমার নাকি নিজের মনের কথা গাছের সাথে শেয়ার করতেন। আর যাই হোক, 1987 সালের 12ই অক্টোবর তার মারা যাওয়ার ঠিক আগের দিন, তখন কিশোর কুমার বোম্বেতে ওয়াক্ত কি আওয়াজ ছবির জন্য কাজ করছেন বোম্বের মেহবুব স্টুডিওতে। এই ছবির মোট 3টি গানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। এই ছবিতে অভিনয়ের জন্য নায়ক হিসেবে ছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী, নায়িকা শ্রীদেবী। কিশোর কুমারের কণ্ঠে এই ছবিতে মোট 3টি গান ছিল: আই ওয়ান্ট টু হিট সামবডি, লড়কি अकेली तू भी अकेला, গুরু গুরু আজাও গুরু। এই 3টি গানের 2টি তিনি আগেই রেকর্ড করেছিলেন। মৃত্যুর আগের দিন যে গানটি তিনি রেকর্ড করেছিলেন সেটি ছিল আশাজির সাথে গাওয়া সুপারহিট গান গুরু গুরু আজাও গুরু। झुम टाका लगा झुम झुम टाका लगा झुम 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 झुम। গানটিতে লিপ দিয়েছিলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। चैन आए दिल को डूबो चाहे जितना वही 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 वही। সেদিন গান গাইতে তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। তার এই অসুস্থতা লক্ষ্য করেছিলেন আশাজি। আশাজি তখনই কিশোর কুমারকে বলেন, আপনাকে তো বেশ অসুস্থ লাগছে, একটু বিশ্রাম করুন, পরের দিনও রেকর্ডিং করা যেতে পারে। কিন্তু কিশোর কুমার সেদিনই গানের রেকর্ডিং সম্পূর্ণ করে ফেলেন। আর এটাই যে সেদিন যদি তিনি গানটির রেকর্ডিং শেষ না করতেন, তাহলে কিশোরজির পক্ষে হয়তো আর কোনোদিনও সেই কাজটি সম্পূর্ণ হতো না। রেকর্ডিং সেরে বাড়ি ফিরে আসেন কিশোর কুমার, কিন্তু শরীর তার ভীষণভাবে অসুস্থ। পরের দিন 13ই অক্টোবর সকালে স্ত্রী লীনা চন্দভারকারকে তিনি জানান তার শরীর খুব দুর্বল লাগছে। স্ত্রী লীনা ডাক্তারকে খবর দেন। কিশোরজি স্ত্রী লীনাকে মজা করে বলেন, তুমি যদি ডাক্তারকে খবর দাও, আমার কিন্তু হার্ট অ্যাটাক হবে। আর এটাই ছিল কিশোরজির শেষ কথা। এরপরই কিশোরজি চলে যান না ফেরার দেশে। ওয়াক্ত কি আওয়াজ ছবিটি মুক্তি পেয়েছিল তার মৃত্যুর পরের বছর 1988 সালে। তার মৃত্যুর প্রায় 3 দশক পার হয়ে গেছে, কিন্তু তার হাত ধরেই বলিউড সঙ্গীত জগৎ আজও যেন চিরকিশোর। তার গাওয়া শেষ গানটি আজও বহুল জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। গানের মধ্য দিয়ে চির বিরাজমান থাকবেন কিশোরজি। তাকে জানাই আমার শতকোটি প্রণাম। তোমাকে জানাই প্রণাম।